সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক টোন ফরওয়ার্ডিং করা শিখবো। তো বেশি কোনো ভাট আজকে স্টার্ট, চলো এরকম ফরওয়ার্ড করা শিখে নিই। তো লাইট রুমটি অন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখান থেকে আমাদের ফটোটিকে সিলেক্ট করে নিতে হয়। তো তার আগে আমি বলে দিই যে আজকে আমি কোনো নর্মাল লাইট রুম দিয়ে এডিট করবো না, আজকে আমি লাইট রুম প্রিমিয়ারটি ইউজ করবো। তো যাদের যাদের কাছে লাইট রুম প্রিমিয়ারটি নেই তারা গুগল থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। আর যারা যারা পারো না ডাউনলোড করতে তারা আমাকে কমেন্ট করে বলবে, আমি ঠিক করার একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো এখান থেকে আমাদের ফটোটিকে সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আমাদের অনেকগুলি অপশন দেওয়া হবে, এডিট, ক্রপ, মার্কস, হিলিং। দেখতে পাচ্ছ সব অপশনই আমার খোলা আছে কারণ এটি লাইট রুম প্রিমিয়ার। তো এখান থেকে আমরা ক্লিক করে নিব এডিটের অপশনে। এই এডিট অপশনে ক্লিক করলে সেই আগের মতনই আরও অপশন দেওয়া হবে। এখান থেকে আমাদের ক্লিক করতে হবে কালারের অপশনে। কালারের অপশনে ক্লিক করলে এরকম চারটি অপশন আসবে, থিম, তিন, প্যারাডাইস আর স্যাচুরেশন। এখান থেকে আমরা থিমকে -6 করে দেবো, আর টিনকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িটিকে আমরা করে দেবো 10, আর ভ্যারারাইসকে বাড়াবো, বাড়িটিকে 25 বা 26 করে দেবো। তো আর স্যাচুরেশনকে আমরা 0 রেখে দেবো। আর উপরে ডান দিকে মিক্স টুল দেখতে পাচ্ছ, এই গোল কালারটা, এটা হচ্ছে মিক্স টুল। এখানে ক্লিক করে এরকম কিছু অপশন দেওয়া হয় কালারের। এখান থেকে আমাদের ফটোকে ফেস, কালার সব কিছু ঠিক করে নিতে হয়। তো এখান থেকে আমরা চলে যাবো নেক্সট কালারে, মানে অরেঞ্জ কালারে। অরেঞ্জ কালারে আসার পরে এর হিউকে আমরা 0 রেখে দেবো, আর স্যাচুরেশনকে আমরা বাড়িয়ে 10 করে দেবো, আর লেমনেসকে আমরা বাড়িয়ে 14 করে দেবো। তারপরে ক্লিক করে নেবো আমরা তারপরের কালারে, ইয়েলো কালারে, এর ফেসটিকে ঠিক করে নেওয়ার জন্য। তো এর হিউকে আমরা মাইনাস করে দেবো, -62 বা 63, আর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো, আর লেমনেসকে আমরা -20 করে দেবো। তারপরে চলে যাবো তার পরের কালারে, গ্রিন কালারে। এখানে আসার পরে এর হিউকে আর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো, আর লেমনেসকে আমরা -20 করে দেবো। তারপরে চলে যাবো একোয়া কালারে। একোয়া কালারে আসার পরে এর স্যাচুরেশনকে শুধু আমরা -100 করে দেবো। তারপরে আমরা তার পরের কালারে চলে যাব। তার পরের কালারে আসে এর স্যাচুরেশনকে আমরা -100, আর লেমনেসকে আমরা -20 করে দেবো। তারপরে আমরা তার পরের কালারে চলে যাব, পরের কালারের নেক্সট কালারে। এখানে স্যাচুরেশন শুধু আমরা -100 করে এদিকে আমরা ডান করে দেবো। ডান করার পরে স্ক্রল করলে দেখতে হবে ইফেক্টের অপশন, এই ইফেক্টের অপশনে ক্লিক করে নেব। এই ইফেক্টের অপশনে ক্লিক করে এই টেক্সচারকে আমরা বাড়িয়ে 35 করে দেবো, আর ডিএইচকে আমরা বাড়াবো, বাড়িয়েটিকে আমরা করে দেবো 18 বা 19। তারপরে আমরা তার পাশের ভিগনেট অপশানে চলে যাব। ভিগনেট অপশানে এসে এর অ্যামাউন্টকে আমরা -41 বা 42 করে দেবো, আর মিড পয়েন্টকে আমরা 0 করে দেবো, আর ফেদারকে আমরা বাড়িয়ে 100 করে দেবো। তারপর আমরা চলে যাবো মার্কসিংয়ের অপশানে। এই যে মার্কসিংয়ের অপশান দেখতে পাচ্ছ এডিটের নিচে, এই অপশানে ক্লিক করে নেব। এই অপশানে ক্লিক করলে একটা প্লাস আইকন দেখতে পাবো, এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে নেব। প্লাস আইকনে ক্লিক করলে এরকম কিছু অপশান দেওয়া হবে, এখান থেকে আমরা ক্লিক করে নেব কালার রেঞ্জে। কালার রেঞ্জে ক্লিক করে এই হাতের দ্বারা এটিকে আমরা সিলেক্ট করে নেব, যেখানে আমরা কালার রেঞ্জ বা এডিট করব। তারপরে এর রেফারকে আমরা একটু মাইনাস করে দেবো, -44। তারপরে এটিকে আমরা করে দেবো অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পরে এখানে এই কালারের অপশান দেখতে পাচ্ছ, এই কালারের অপশানে ক্লিক করে নেব। কালারের অপশানে ক্লিক করে নিচে স্ক্রল করলে দেখতে হবে কালার এইচ, এই অপশানটা। এখান থেকে আমরা এটিকে নিয়ে যাব পিঙ্ক কালারে। পিঙ্ক কালারে ক্লিক করে উপরের দিকে চলে আসবো। উপরের দিকে এসে এর থিমকে আমরা -4 করে দেবো, আর টিনকে আমরা বাড়িয়ে 56 করে দেবো বা 57, আর স্যাচুরেশনকে আমরা -56 করে দেবো, 56 বা 57 কিছু একটা করে দেবো। তারপরে এটিকে আমরা এই রাইট অপশানে রাইট ক্লিক করে এটিকে ডান করে দেবো। ডান করার পরে আমরা চলে যাব লাইটের অপশানে। এই ইডিটের অপশানে ক্লিক করতে হবে আবার। এই অপশানগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা লাইটের অপশানে যাব। এই লাইটের অপশানে এসে প্রথমে এক্সপিরিয়েন্সকে আমরা -20 করে দেবো, মানে 0.20, আর কন্ট্রাস্টকে আমরা বাড়িয়ে 10 করে দেবো। হাইলাইটকে আমরা করে দেবো -20। তারপরে আমরা ফটোকে আরও শার্পেনিং করার জন্য চলে যাব ডিটেলসের অপশানে। এই ডিটেলসের অপশানে এসে শার্পেনিংকে বাড়িয়ে দিব, বাড়িয়েটিকে আমরা 21 বা 22 করে দেবো, 22। নয়েজতে যাব, কালার নয়েজ রিজেকশনে এটিকে আমরা বাড়িয়ে 28 বা 23, 28 বা 27 করে দেবো। তারপরে চলে যাবো কালার নো রিয়াকশনে, এটিকে আমরা বাড়িয়ে 18 বা 19 করে দেবো। তো 18 থাকলো। তারপর আমাদের ফটো এডিট করা হয়ে গেছে। তো বিফোর আমাদের ফটোটা কিছুটা এরকম ছিল,
আর অ্যাপটা এখন এরকম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।